হ্যালো। তো আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা গোছাচ্ছি। সবাই হয়তো ভাববে আমি সবসময় বিছানা থেকেই শুরু করি, কারণ বেডটা আমায় গুছিয়ে নিতেই হবে, কারণ এখানে ছোট্ট জায়গা। তো যার কারণে বেডটা না গোছালে হয় না। তো তাই আমি সবার আগে বেডটাই গুছিয়ে নিই। তো বেডটা গুছিয়ে নিচ্ছি। ছোট্ট জায়গার মধ্যে এই খাটে, মানে এই বেডের মধ্যে পড়াশুনো, খাওয়া দাওয়া সব কিছু, তাই তো এই জন্য আমার ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু খারাপ, মানে গলাটা বসে গেছে। আর ব্যাঙ্গালোরে তো রোজই বৃষ্টি হচ্ছে, আর কোথায় হচ্ছে জানি না, তবে আমি যেখানে থাকি এখানে আয়াপ্পানগর, কেয়ারপুরম আয়াপ্পানগর, এখানে বৃষ্টি হচ্ছে রোজ দুপুরে। এই আমার বিছানা গোছানো কমপ্লিট। তো আজকে আমি এখন যাব মলে, আয়নার কাছে একটু ঢং করে নিচ্ছি। ড্রেসটা পরে নিয়েছি। আমি একা যাব না, আমার সঙ্গে আমার 4 জন বান্ধবী এবং একজন জুনিয়র, মানে জুনিয়র বলবো না, অনেক জুনিয়র, আমার 2টো ব্যাচের আরও নিচের ব্যাচের একটা মেয়ে জুনিয়র। তো আমার 3 জন বান্ধবী, মানে আমায় নিয়ে 3 জন থাকি আমরা পিজিতে। আমরা 3 জনই গেছিলাম বাড়ি। আর আমার রুমমেট ঋতু, ও এখনও থাকে হোস্টেলে। তো আমি রুম ছাড়ার পরে ওই রুমে আর একজন জুনিয়রকে দিয়েছিল। তো ওই জুনিয়র আর ও আসছে। তো আমরা 5 জন মিলেই যাব সবাই একসঙ্গে। আমি বাড়ি থেকে আসার পর থেকে কোনো কিছু কেনাকাটা হয়নি এবং আমি বেরোইও নি। আজকে 22টা দিন আমি এই রুমেতেই থাকি, এখানেই খাওয়া দাওয়া সব কিছু। কিছু জিনিসও নেই, তো আনতে হবে, তার জন্য যাব। আর ওদেরও একটু আধটু কাজ আছে, তাই জন্য ওরাও যাবে, সবাই তাই বেরিয়ে পড়ছি। আমার চুল চিরুনি করা হয়ে গেছে, টিপ পরে নিলাম, আর সিঙ্গারটাও লাগিয়ে নিয়েছি। তো আমার সাজগোজে বেশি কিছু লাগে না, ওই আমার একটু লিপ বাম, টিপ আর সিঁদুর, ব্যাস, জাস্ট। তবে হ্যাঁ, বেশি সাজি যখন কোনো বড় কিছু থাকে তখন বেশি সাজি। আমি রেডি হয়ে গেছি। তো চলো, এই সবাই একসঙ্গে হয়ে গেছি, 5 জন যাচ্ছি। আর এই সবাই তো পিজি হোস্টেলে থাকতাম, এবার যখন এরা একসঙ্গে হয় না, এতই দুষ্টুমি করে যেন বাচ্চা, বিশেষ করে এর 2 জন এত জড়াজড়ি করতে থাকে। দুজন দুজনে কিছু না কিছু করতেই থাকে, হাসাহাসি, দেখো না সিঁড়ির মধ্যেও এরা ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকে এদের। আগে তো হোস্টেলে থাকতো, সবাই একসঙ্গে মজা করতাম, থাকতাম। এখন যেহেতু দূরে চলে এসেছি, তাই এদের এই রাস্তাঘাটেও, মানে কি বলবো, ইয়ার্কি ঠাট্টা মজা করাও শুরু হয়ে যায়। তো বেরিয়ে পড়েছি, এটা আমাদের পিজির সামনে। তো যাচ্ছি। ওই যে জুনিয়রটার কথা বললাম, আমি যখন ক্যামেরা করছি ও তখন একটু বেশি বেশি বলে দিচ্ছে। আমার এই বান্ধবী ঋতু, ও খুব ফানি, ও সবার সঙ্গে খুব লাগালাগি করে, মানে হাসাহাসি মজা ঠাট্টা করতেই থাকে। তো ওই জুনিয়রটার কেটল খারাপ হয়ে গেছে, যেহেতু হোস্টেলে তো প্রয়োজন, তাই ওটা ও দোকানে দেখিয়ে নিচ্ছিল। আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম। এখন সবাই যাচ্ছি। ওই যে বললাম, ও খুবই মানে কি বলবো, রসিক, যাকে বলে মজার বাংলাতে। ওকে বলছিলাম, তুমি, আমি হাঁটছি বা আমি যাচ্ছি, একটু ভিডিও করে দিও। তো তাই ও করছে। ও নিজে করতে ভালোবাসে না, মানে ভালোবাসে, মানে ও মেনটেন করতে পারে না, তো কিন্তু বললে খুব ভালো করেই করে দেয় ভিডিও। এই আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি স্মার্ট বাজার, রিলায়েন্স স্মার্ট বাজার। তো এখানে খুব সস্তা থাকে ফল, সবজি, তাই আমি কোনো কিছু কেনার হলে এখানেই কেনাকাটা করি, কারণ এখানে একটু হলেও দাম কম থাকে।
তাই আমার যা যা কেনাকাটি করার আমি এখান থেকেই করে নিই। আর এখানে আজকে ডাবের দাম খুব কম ছিল, মাত্র 35 টাকা, 35। যেখানে ব্যাঙ্গালোরে ডাবের দাম কখনো কখনো 70 টাকা 80 টাকা হয়ে যায়, তো আজকে এখানে দাম খুব কম ছিল। ভাবলাম নেব, তারপর ভাবলাম না থাক, এখন না, পরে তখন। এই তো এসছি, আরও এখন থাকতে হবে 2 মাস, 1 মাস প্রায় হতেই যায়। আজকে হয়ে গেছে কত তারিখ, আজকে 23 তারিখ হয়ে গেছে। তো বলতে গেলে আমি প্রায় চলে এলাম 1 মাস, আর কিছুদিন বাকি। আমি শসা নিচ্ছি, কারণ শসা এখানে খুব কম দাম ছিল, 16 টাকা কেজি, তাই আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি। আর নেব এখানে বাটার, কারণ পিজিতে রাতের খাবার যাই দিক, সকালের খাবার খুবই বাজে দেয়, তাই মাঝে মাঝে এটা সেটা খেতে হয়, মানে ব্রেড বা রুটি নিজেরাই করে খেতে হয়, তো তাই বাটারটা নিচ্ছি। হ্যাঁ, ফ্রিজ দিয়েছে পিজিতে, তো ফ্রিজে রাখা যায় সব কিছু, তাই ওটা নিলাম। একটা বিস্কিটেরও প্যাকেট নিব, কারণ এইবার আমি বাড়ি থেকে তেমন কিছু বেশি জিনিস আনিনি। এমনিতেই তো আমার বাইরের খাবার খুব একটা, মানে বলবো খাওয়াটা উচিত নয়, কারণ আমার অনেক কিছু সমস্যা থাকে এবং অনেক কিছু অসুবিধাও থাকে, তো তাই যেটুকু না হলে নয় সেইটুকুই। চায়ের সঙ্গে আমার টপ বিস্কুটও ভালো লাগে, তো ওই যে বলেছিলাম আমি ওই কেক রসটা খেতাম, তো টপ বিস্কুটটাও, নোনতা বিস্কুটই আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু মিষ্টি বিস্কুট আমার একদমই পছন্দ নয়।